ঠিক কিনা? বাংলাদেশের ঘরে কোরআন থাকা সত্ত্বেও বর্তমান সমাজে চোর আছে না নাই? কথা বলেন, চোর আছে না নাই? চুরি হয় না মনে হয়? এই গোলামারি এলাকায় চুরি হয় না? চুরি হয়। তাহলে কোরআন আইন বলতেছে অসারিক ও অসারিকত ফাক্তাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তাদের বিধান হলো হাত কেটে দেওয়া। কি করা? কথা বলে মুসলমান, কি করা? হাত কেটে দেওয়ার বিধান হলো কোরআনের বিধান। চোর এবং চুন্নি চুরি করলে তাহলে 52 বছর বাংলাদেশের জমিনে প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন থাকলো, কিন্তু কোনোদিন চোরের হাত কাটলো না। যেই চোর চুরি করে জেলখানায় যায়, চুরি করার পরে জেল খাটার পর বাংলাদেশের জমিনে দেখা যায় চোর চুরি করে জেলখানা থেকে বের হওয়ার পরে সে ডাকাতি শুরু করে দেয়। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এর কারণ হলো কোরআনের আইন আমাদের সংসদে চাই। সংসদে যখন আইন হবে তখন থেকে, সেই দিন থেকে আইনে বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশের জমিনে চোর থাকার কথা নয়। আমরা বাংলাদেশের জমিনে যারা মুসলমান তৌহিদি জনতা আছি, আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দু হাত তুলে দেখায় দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম তারপরে রাজনীতিবাদ বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় দিয়ে চাবেন। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে। সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন, রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন। আপনার সভাপতি দেওয়া ঠিক না। সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামের কোরআনে নাই, কোরআন নাই। তুমি এই সংসদে বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের যদি থাকে আপনার অসুবিধা আছে। আপনার তো কতক্ষণ কিসের জন্য পিএমপি লোক কিসের জন্য কথা সে কিসের যে কোন কিসের জন্য কথা আওয়ামী লীগের মতো পিএমপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি কি এত কি এটা কোরআনের মধ্যে কি নাই? বক্তব্য দিবেন তুমি কি তোমার বক্তব্য কি কোরআনের মধ্যে কি নাই? আইন মারবে দাও। এই তো তখন আপনি কথা চালান, আইন তখন আল্লাহ হয়ে গেল। না বাবদান না, সংসদে জানবেন না। আচ্ছা, আপনি বক্তব্য কোরআন থেকে হাদিস থেকে করতে থাকেন, সারাদিন করেন, বক্তব্য করবেন। শোনেন, না না তুমি কি সব সংসদ দিয়ে রাগারাগি না করি ভাই। হ্যালো ভাই, বাবদান কথা না বলে সংসদ আপনি প্রথম কেন তুলতেন? আচ্ছা, এখানে সংসদের পরে কেন উঠবে? আপনারা শোনেন। হ্যালো ভাই, আমার কথা শোনেন, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশে যদি অন্য মতাদর্শ যদি বাংলাদেশের সংসদে যদি তারা বাস্তবায়ন করার জন্য কাজ করে, আমরা মুসলমান তৌহিদি জনতা কেন কোরআনের আইন বাস্তবায়নের জন্য সংসদের কেন কথা বলতে পারবো না? কত বলে মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনের কথা বাংলাদেশের জমিনে, আমরা বাংলাদেশের জমিনে উড়ে আসি নাই, দূরে বসে নাই। আমরা বাংলাদেশের জমিনে কোরআনের আইন চাই, কিন্তু আপনারা যে মতাদর্শ করেন না কেন, আপনাদের মতাদর্শ আপনাদের মতাদর্শ আপনারা বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের জমিনে আমার কোরআনের মতাদর্শ বাস্তবায়নের জন্য আমি হুঙ্কার দেব, আমি কথা বলবো, চিৎকার করবো, এটা আমার ইমানের দায়িত্ব। বলে বলে মুসলমান, ঠিক কিনা? এখানে কোরআনের কথা, আমি কোরআনের কথা বলছি। কোরআনের কথা বলতে গিয়ে যদি আমাকে যদি ফাঁসির মঞ্চেও ধরতে হয়, আমি 100 বার ধরতে আছি। সম্মানিত হাজির, আমরা কোরআনের কথা বলবো, এটাই স্বাভাবিক কথা। আপনি আপনার মতাদর্শ করেন, কোন সমস্যা নাই। আমি কোরআন থেকেই কথা বলছি, বাপজান, আমি কোরআনের বাহিরে কথা বলিনি। ভোটের কথা বলিনি তো আমি তো বলিনি। কোরআনে কি এই জায়গার বাপজানে আমি ঘুরাউরি না, আমি ভোটের কথা বলছি। আমি ভোটের কথা আমি বলছি চুরির আইন বাংলাদেশের কোরআন থেকে হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, চোর এবং চুন্নি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও। এটা কোরআনের আইন, কোরআনের কথা। এটা যদি পার্লামেন্টে থাকতো তাহলে এটা কখনো মানুষের চুরি হতো না। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান বাবা, আপনারা বসেন। এখানে উনি উত্তপ্ত করেছেন সমাজ পরিবেশটা, আমি এখানে কোনো কথাই বলিনি, এই জায়গার মধ্যে কোনো কথা হয়নি। আপনি সভাপতির দায়িত্ব আছেন, আমার কিন্তু আছে কি কথা আমি বলে দিচ্ছি একটু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখানে আপনারা কি কোরআন হাদিসের কথা বলছে, কথা বুঝবেন আপনারা। এখানে বলছে যে হাত কাটা কেউ যদি চুরি করে, অন্যায় করে, তে হাত কাটা আইন সংসদ ছাড়া বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। আর এখন মানে বলছি মাইকটা মানে সংসদের কথা বলা যাবে না। আপনি কিসের সভাপতি? আপনি কিসের সভাপতি? বিরুদ্ধে কথা বলবেন না।
কোরআন মানা করে সারা জীবন বক্তারা বসেন বসেন, এখানে ভোটের কথা হয়নি, ভোটের কথা বলিনি, আমি কোরআনের আইনের কথা বলছি। আমি ভোটের কথা কোনো উল্লেখ হয়নি এখানে, ভোট কেন কোনো কিছু উল্লেখ হয়নি, কোনো দল মত কোনো কিছু উল্লেখ হয়নি। ভোটের কথা তো বলেন, হুজুর আইনের কথা কথা হুজুর করছে আইন হাত কোরআনের হাদিস থেকে মোটামুটি সরকারি একটা পদ্ধতি বাবদান বসেন বসেন ভাই, আপনারা কথা উত্তপ্ত হয় না সবাই, ভাই একটু বসেন, বাবদান বসেন, সভাপতি সাহেব বসেন, একটু বসেন, একটু বসেন। আমরা ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি এখানে ভোটের কোনো কথা উল্লেখ হয়নি, এখানে ভোটের কথা বলিনি, আমি সংসদের কথা বলছি। আপনি যদি আপনার আদর্শ, আপনি যদি আপনার সংসদেরকে আপনি সংসদেরকে আমাকে না তাহলে আমি তো সংসদের কথা বলি না, 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 আপনি কোরআনের কথা বুঝতেছেন না। আপনি আপনার আদর্শ, আপনি আপনার আদর্শ বাস্তবায়নের জন্য সংসদের জন্য কাজ করতেছেন। আমরা তো কেন যাবো? আমরা তো বাংলাদেশের সাথে বলছি না, আমরা কোরআন থেকে কথা বলছি। আপনি আমার কথা বলতেই দেন না আমাকে। আমি সরাসরি যাচ্ছি না মেলাত নাহলে কোরআনটা কথা বলে আজকে কোরআনটা তুমি না দেবেন নাহলে কোরআনটা কথা বলবে আপনি থাকেন নাহলে কোরআনটা কথা বলবে ভাই কোরআনটা কথা বলবে নাহলে আপনি নামাজ তো দুটো একটা ভাই কোরআনটা তাহলে ওই হুজুর বলবি কথা আপনি থাকেন হুজুর বলবে কথা তুমি কি রকম আমি তাহলে আপনি কেন কোরআনটা কথা বলতে দিবেন না কোরআনটা কোথাকে আগে ওই সংসদ বাবদান কথা না বলি, আমি আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আপনার বক্তব্য দেবেন মাহফিল করবেন আচ্ছা কি না তাই বলছে কোরআন থাকে হাত ফেলতে হবে এটা তো এটা আপনি মেনে নেবেন আমি ওনার বলছি আপনার সংসদ বাদ দেবেন ভাই একটু লাইনটা দেন ভাই, কেউ উত্তেজিত হবেন না, সবাই বসেন, দয়া করে সবাই বসেন, কোনো এখানে কিছু হয় নাই, আপনারা দয়া করে বসেন সবাই। আমি আপনাদের কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, এখানে সংসদের কোনো কিছু বলা হয় নাই বা ভোট চাওয়ার কথাও বলা হয় নাই। এখানে উনি শুধু একটা ভুল কথা বলছেন, আমি শুধু ভোটের কথা বলিনি, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি ভোটের কোনো কথা হয় নাই, ভোটের বিষয়ে কোনো কথা হয় নাই। আপনি কি বলতেন আমি এটা মাহফিলের কথা, আপনি মাহফিলের কথা বলবেন, আপনি সংসদে চলেন গান গান